আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি ভিন্ন ধরনের সন্দেশের রেসিপি। এটা দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু একদম মন মাতানো। এটা তৈরি করা খুবই সোজা। আপনারা জাস্ট ৩টি উপকরণ নিয়েই সন্দেশটি বানিয়ে নিতে পারবেন। তো এই সন্দেশটি তৈরি করার জন্য আমি ফার্স্টেই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ১ কাপ ছানা। এখন এই ছানাটা হাত দিয়ে কিছুটা ময়ান করে নিচ্ছি। জাস্ট 2 মিনিটস পর্যন্ত এটা ময়ান করে নিলেই হবে। এটা খুব বেশি ময়ান করার প্রয়োজন নেই, বিকজ আমি এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। এবার এটা আমি ব্লেন্ডার জারে নিয়ে 80% পর্যন্ত ব্লেন্ড করে নেব, ওভার ব্লেন্ড করা যাবে না। তারপর আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন এই চিনিটা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে জাল করে একটা পারফেক্ট কালারের ক্যারামেল তৈরি করে নিব। এটা কিন্তু অনেক বেশি কালারফুল বা অনেক কালচে কালার করে কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু এটা পুড়ে এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে, আবার দেখতেও কিন্তু ভালো লাগবে না। সো বুঝতে পারছেন, অনেক ধৈর্য সহকারে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আর যারা ক্যারামেল তৈরি করেন তারা কিন্তু খুব সহজে বুঝে যাবেন আসলে ক্যারামেলটা কীভাবে তৈরি করা হয়। খুবই ধৈর্য সহকারে ক্যারামেলটা তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনি পারফেক্ট বাট যে ন্যাচারাল যে কালার সেটাই থাকবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা ছানা, যেটা আমি ব্লেন্ডারে প্রায় 80% পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা তলানিতে বসে যেতে পারে। তবে যদি আমার মতো এমন মোটা তলানিযুক্ত হাঁড়ি ব্যবহার করেন, তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো যাই হোক, এইরকম ছানা তৈরি করার জন্য অবশ্যই মোটা তলানিযুক্ত বা ননস্টিকের যে কোনো প্যান ব্যবহার করতে পারে। এখন এটা অনবরত নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। যখন এটা এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তাহলে দুটো উপকরণেই কিন্তু আপনি ছানাটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু আজকে আমি 3টে উপকরণে এই ছানাটা তৈরি করে নিয়েছি, এই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর গুঁড়ো দুধটা ব্যবহার করার কারণে কিন্তু এটা আরেকটা নাইস ফ্লেভার এখানে অ্যাড হয়। আর এই ছানার যে টেক্সচারটা আছে সেটা খুব তাড়াতাড়ি চলে আসে, অর্থাৎ এই ছানাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে একদম পারফেক্টলি সন্দেশের টেক্সচার চলে আসবে। ব্যাস, এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে আপনি যে কোনো সাইজে যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করে নিতে পারেন। একটু ট্যাপ করে করে এটা প্রেস করে সেট করে দেবেন, তাহলে এটা যখন জমাট বেঁধে যাবে তখন উপর থেকে দেখতে একদম সুন্দর মসৃণ মনে হবে, নইলে কিন্তু এটা দেখতে এবড়ো থেবড়ো মনে হবে। এটা নর্মাল ফ্রিজে রেখে সেট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা ঠান্ডা হওয়ার পরপরই কিন্তু যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু ইজিলি আপনা আপনি এটা সেট হয়ে যাবে। সো এটা সেট করার জন্য নর্মাল বা ডিপ ফ্রিজ কোনোটাই ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এটা জাস্ট সমান করে নিয়ে এভাবে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তারপরে আমি যখন এটা সেট হয়ে গেছে তখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিব আসলে এটা কেমন হয়েছিল। 3 ঘন্টা পর দেখেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং হাতে একটুও লাগছে না, তার মানে এটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। এবার আপনারা চাইলে এটা বরফি সাইজ বা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন, বাট যেহেতু এটা আমি সন্দেশ বানিয়েছি, তো সন্দেশের শেপ দিয়ে কেটে নেওয়াটা আমার কাছে বেটার মনে হয়।
একটু কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এই সন্দেশটা খেতে এতটাই বেশি ভালো লেগেছিল যে আসলে এটা অন্য এক রকম ফিল দিচ্ছিল। তো কেমন লেগেছে আজকে আমার এই সন্দেশের রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সদস্য হবেন। কি কোথায় থেকে দেখছেন তাও জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।